এই যে এখানে আমরা এখানে যে বোর্ড কাটছি, 3 গ্যাং একটা সুইচ বোর্ড বসাইছি এখানে স্টিল গ্যাং। দেখেন এটাতে দুইটা সুইচ থাকবে, এই এই রুমের জন্য দুইটা লাইট, আর একটা হলো ফ্যান, এটাতে একটা ফ্যান ডিমার থাকবে, আর এটা হলো মোবাইল চার্জিংয়ের জন্য 2 পিন অথবা 3 পিন বা 5 পিন যেটা এলা ইউজ করে সেটা ইউজ করা যাবে। তো এখান থেকে যে গ্রুপটা কাটলাম মাত্র, এখনও সেটিং করা হয় নাই। তো গ্রুপটা কীভাবে কাটলাম, এটা যেহেতু ছাদ নাই তাহলে আমি ওয়ালগুলা ক্যান্সেল করছি। এই যে উপরে গ্রুপ কাইটা রাখছি, এটা ওইখান দিয়ে আইসা উপর দিয়ে আইসা শুধু সিলিংয়ের উপর একটা ফ্যানের পয়েন্ট দিয়ে দিব, আর বাকিগুলাই যে গ্রুপ কাইটা এভাবে নিয়ে আসছি, ওয়াল দিয়ে গ্রুপ কাইটা নিয়ে আসছি। আইসা এই যে এই ওয়ালের এখানে মিডলে একটা সার্কুলার বক্স দিয়ে এখানে একটা লাইট পয়েন্ট ছাড়বো। তারপর এই যে এখান দিয়ে এখানে নিয়ে আসছি, এখানে নিয়ে আইসা এই যে নিচে দিয়া এভাবে যায়, এভাবে এই যে পাকঘর, এটা হলো পাকঘর। এই পাকঘরে এখানে একটা লাইট থাকবে, এখানে একটা সার্কুলার বক্স দিয়ে একটা লাইট দিব, আর তার নিচে একটা পাওয়ার সকেট, রাইস কুকার বা ইলেকট্রিক চুলা যেটাই চালায় না কেন সেটা দিতে পারবে। হ্যাঁ, তো এটা আমরা গ্রুপ কাটছি কীভাবে সেটা দেখাইতেছি। তারপর পাইপ কীভাবে সেটিং করব সেটাও দেখাবো। তারপর এই যে এটা হলো ওয়াশরুমের এই যে এখানে সুইচ বোর্ডটা দিছি, এই সুইচ বোর্ডের এখান থেকে আবার নিচ দেওয়া এই সাইডে রুমের ভিতরে এই সাইডে এই যে এখানে একটা ফ্রিজের পাওয়ার দিছি। হ্যাঁ, এখানে আর এই ওয়াশরুমের লাইনটা নিচে হইলো আপনার ওই যে ওই কর্নার থেকে এভাবে গ্রুপ কাটিং করে এখানে একটা সার্কুলার বক্স দিয়ে এইখান দিয়ে এই যে সরাসরি এখান থেকে এখান থেকে ভ্যান হয়ে ঢুকে যাবে ওটাতে, আর ওই সাইড দিয়ে পরে এইটাতে ভ্যান হয়ে এই সাইডে এই যে এটাতে ভ্যান হয়ে এই সাইডে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে গ্রুপ কীভাবে কাটিং করছি সেটা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো দেখেন কিভাবে এইটা করলাম। আর এইখানে যখন আইসা একটা সার্কুলার বক্স দিয়ে রুমের পয়েন্ট, লাইটের পয়েন্টটা আর কি, তারপর এই সাইড দিয়ে যেহেতু ওই সাইড দিয়ে আমার গ্রুপ কাটার মতো কোনো জায়গা পাই নাই, তাই আমি রুমের ভিতর দিয়ে গ্রুপ কাটিং করে আয়না এইভাবে ওয়াশরুমের ভিতরে এই যে এখানে একটা এখানে ছিদ্রি করে ওয়াশরুমের ভিতরে একটা পাইপ দিয়ে রাখবো ওয়ারিং করে তার নেওয়ার জন্য। ঠিক আছে, তো দেখেন কিভাবে গ্রুপ কাটছি সেটা এক নজরে দেখে নেন। ওয়াশরুমের লাইন এটা এইভাবে সাইড দিয়ে একটা ওয়ালে ব্যবহার করছি, যেহেতু এখানে ছাদ নাই, ছাদ থাকলে তো চারিদিকে আমরা পাইপ সেটিং করে রাখতাম, আমাদের এতখানি গ্রুপ কাটতে হইতো না। এই জন্য আমরা ওয়াল কাটছি, ওয়াল কাইটা সব ক্যান্সেল করার চেষ্টা করছি। এই যে এখানে 3 গ্যাং বোর্ড। তো আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমি এরকম শুরু থেকে একদম শেষ পর্যন্ত কীভাবে কাজ করি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আর আমার ভিডিওদের সাথে এতক্ষণ যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।